নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি স্টক মার্কেট রিলেটেড এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে, লেট না করে টপিকে আসা যাক। তো আজকের যে বিষয়, মার্কেট এই মুহূর্তে ক্লোজিং নিয়েছে এবং ক্লোজিং নিয়েছে ব্যাংক নিফটি 51,450 এবং নিফটি 23,520। আপনি ভাবুন আজকে কিভাবে মার্কেটে পাম্প অ্যান্ড ডাম্প ক্রিয়েশন হয়েছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেটের সেন্টিমেন্ট আমি এখান থেকে খুব একটা উপরে দেখতে পাচ্ছি না, এবং স্বভাবতই মার্কেটে যে একটা খুব বিগ র্যালি ওপরের দিকে এক্সপেক্টেড হবে, সেই রকম কোনো পরিস্থিতিও মার্কেটে এবং কোথাও ক্রিয়েট হচ্ছে না। এফআইআই সেন্টিমেন্টটা একটু নর্মালাইজ হয়েছে, তার জন্য মার্কেট খুবই জ্বালাতন করছে। মার্কেট একই জায়গায় ঘুরিয়ে 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 কনসলিডেট করে করে আপনাদের ব্রেনটাকে পাজল করে দেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে। তো যারা মার্কেটে আছেন এবং মার্কেটে ডেলি ট্রেড করেন, যারা কোনো টাইমিং জানেন না, যারা কোনো কিছু দেখেন না, কিচ্ছু দেখবেন না, আপনারা শুধু আপনারা একটা মাল দেখবেন এবং সেখান থেকে আপনাদের মনে হবে যে এখান থেকে মালটা এই যাবে ওই যাবে, এবং আপনারা সেখানে এন্ট্রি নিয়ে নেবেন। এরকম বহু লোক করেন এবং প্রথম প্রথম এগুলো আমরাও করতাম। এবং সেই জন্যই আমি বলছি যে মার্কেটে আপনারা, এবং বহু আছে যারা একটা, ধরুন যে কোনো টাইমিং এ ঢুকলো এবং সেই জায়গা থেকে মনে হলো যে এখান থেকে মার্কেট নিচের দিকে পড়তে পারে, পড়তেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা কোনো টেকনিক্যাল হচ্ছে না, সেটা হচ্ছে টোটালি আপনার সেন্টিমেন্টাল ট্রেড। সেই জায়গাগুলো আপনারা যদি ঠিকঠাক করেন, তাহলে আপনারা বুঝবেন যে আপনি এক সপ্তাহের মধ্যে 2 দিন প্রফিট করছেন এবং 3 দিন লস করছেন। এই একটা সেন্টিমেন্টের ব্যাপার, এবং লসটাও হচ্ছে বিরাট ভাবে হবে এবং প্রফিটটা খুবই হয়তো নিম্নতর হবে, বিকজ যখন আপনার পরে সেই ট্রেডটা চলে যাবে না, তখন আপনি তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, কারণ নো টেকনিক্যাল সিস্টেম ইউ হ্যাভ ইউজ। ওকে, সো আজকে আমি দেখলাম যেটা, যে টোটালি পাম্প করে দিয়েছে প্রথমে এবং তারপরে ফেলেছে, আবার পাম্প তুলেছে, আবার ফেলেছে। ভালো জিনিস। দেখুন, সিস্টেমটা সিম্পল সিস্টেম করে দিয়েছে। প্রথমে একটু গ্যাপ আপে ওপেন করেছে, ঠিক আছে, করে দিয়ে ব্যাংক নিফটি বলছি, ঠিক আছে। চলুন নিফটিটাই দেখি। বিকজ অফ ব্যাংক নিফটিতে অতিরিক্ত ভোলাটিলিটি থাকে, তো আমি আশা করি যে ব্যাংক নিফটিতে আপনারা যদি কাজ করেন, আপনাদের মাথা পাজেল হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং লসটাও হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। তাই যারা নতুন আছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে ব্যাংক নিফটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ব্যাংক নিফটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হয়তো আপনার ফরে যেদিন যায় প্রফিটটা হয়তো একটু বেশি হয়, বাট সম্ভব নয়। ব্যাংক নিফটিকে কন্ট্রোল করা বিরাট সমস্যা, ঠিক আছে। তো দেখুন, আমি আমার যেটা মনে হয় সেটাই বলি, এবং আমি প্রথম প্রথম আমরা যেগুলো ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে আপনারা না করেন, সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো। কারণ দেখুন, মানুষ বই লেখে কেন? মানুষ তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা পড়ি। আপনি স্কুলে বলুন, এতে বলুন, যেটা বলুন, আপনি কোনো কারো যে ক্যারেক্টার দেখেন এবং তার যে বইগুলো পড়েন, সেই বইয়েতে তেনার যে জীবনীগুলো উল্লেখ করা থাকে, সেখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু শেখেন। তেমনই যদি আপনি আপনি আপনার বাবা যে রাস্তা থেকে হেঁটে গেছে, আপনার বাবা কিন্তু সেইগুলো, যদি কেউ কারো নিজের বাবার বিজনেসে বসেন, আপনি কিন্তু রিলেট করতে পারবেন যে আপনার বাবা যে ফুটপ্রিন্ট গুলো ফেলে গেছে, সেই ফুটপ্রিন্ট গুলোতে পা দিয়ে দিয়ে চলে যাওয়া মানে কত সোজা, ঠিক না? তো সেই জন্য দেখুন, প্রথমে একটা ছোট্ট গ্যাপ আপ ওপেন করেছে, ঠিক আছে, 23,600, সেখান থেকে ডাম্প করে দিয়েছে, ডাম্প করে 400-র দিকে নিয়ে চলে এসেছে, আবার সেখান থেকে পাম্প মেরেছে, মেরে 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 আবার সেই 600
30-40 সামথিং, সেখান থেকে একটা কিন্তু চট জলদি ডাম, এই যেটা শেষে হলো, ঠিক আছে, যেখানে আমাদের কিছু পজিশন ছিল, পুট পজিশন, সামান্য 900-1000 টাকা প্রফিটে মাল কাট হয়ে গেছে। সে যাই হোক, পাম্প অ্যান্ড ডাম্প মার্কেটে আপনি যদি আজকের প্রিমিয়াম গুলো যারা ছিলেন মার্কেটে একদম লাইভ ছিলেন, যাদের কাছে ক্যারি পজিশন মাল যারা ধরেছিলেন, কতটা ডিফিকাল্টি, আপনি নিচের দিকে যে বসছেন, বলুন তো কতটা ডিফিকাল্টিতে ছিলেন আপনি আজ। যে উপর দিকে বসেছে সেও, যে নিচের দিকে বসেছে সেও, দু তরফা মানুষকে জাস্ট চপড করে দিয়েছে। তো এক তো আমি বলবো যে উপর দিকে বসার ভুল করবেন না, যেটা আমি আমার ভিউ থেকে বলছি, যে উপর দিকে বসলে আপনি বসতেই পারেন, ঠিক আছে, কিন্তু অতি অবশ্যই নিজের জায়গায় বেরিয়ে যাবেন, নইলে এই মার্কেট বেরোতে দেবে না আপনাকে, আপনাকে চেপে দেবে। মার্কেটে 450 নিচে আমি একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করছি, এবং আপাতত 640-এর তো আপাতত ক্রিয়েট করে দিয়েছি, ওটাকে পেরোলেই তবেই কিন্তু উপরের দিকে যাওয়া সম্ভব, তার নিচে নয়, ঠিক আছে। 450-300 আরে ভেঙে নিচের দিকে গেলে মার্কেটে একটা কারেকশন ভালো রকম আসতে পারে। আজকে এইচডিএফসি ব্যাংক যেভাবে র্যালি দিয়েছে, একাই পুরো ইন্ডেক্স দুটোকে চাপিয়ে রেখেছে। ব্যাংক গুলো, এইচডিএফসি ব্যাংক বলুন, আইসিআইসিআই বলুন, বিশেষ করে এইচডিএফসি যেভাবে র্যালি দিয়েছে, দেখুন রিলায়েন্স যে আজকে 1.5% ডাউন আছে, এটাকে আপনি মার্কেটে বুঝতে পারছেন না, নিফটিতে আপনি কিন্তু বুঝতে পারছেন, কিন্তু ব্যাংক নিফটিতে বোঝার সময় হয় না, কিন্তু লাস্টের দিকে একটা সুন্দর ফল পেয়েছে। যারা ব্যাংক নিফটিতে এক্সপায়ারিতে কাজ করে, হিরো জিরো ট্রেড করে, অনেকেই করেন, আমরা হিরো জিরো করি না, কারণ হিরো জিরো হচ্ছে টোটাল আপনার সাইকোলজিকে খারাপ করে দেয়। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সাইকোলজি যেন কোনো পরিস্থিতিতে নষ্ট না হয়। দেখুন, আপনার যদি প্রসেস ভুল হয়ে যায়, আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে দেখবেন প্রসেসটাকে মেনটেন করার চেষ্টা করবেন। আজ যেটা প্রসেসটা হয়নি, সেটা হয়তো 10 দিন পরে অবশ্যই হবে, কিন্তু আপনি যদি প্রসেসকে বারবার চেঞ্জেস করেন, এইটাই ঢুকে যাচ্ছেন, ওইটাই বেরিয়ে যাচ্ছেন, এইটাই ওই করে যাচ্ছেন, সে তো কি হবে? কিছুই হবে না। মার্কেটে খুব একটা যে ভালো সেন্টিমেন্ট আছে, ভালো মুভমেন্ট আসতে পারে, এরকম কোনো কিছু দিক আমরা দেখতে পাচ্ছি না। নিফটি ব্যাংক নিফটি দুটোর ক্ষেত্রেই কোনো বুলিশ মুভমেন্টের সেন্টিমেন্ট পাওয়া যাচ্ছে না। ব্যাংক নিফটিতে যদি বলি, ব্যাংক নিফটি এবং নিফটি দুটোতেই আমি বিয়ারিশ। ব্যাংক নিফটিতে আজকে যে হাইটা ক্রিয়েট করে দিয়েছে, মানে নিয়ার অ্যাবাউট 52 নিয়ার অ্যাবাউট ওই 950-60, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 52,000, আর এখন মার্কেট আছে 51,450। সো আপনি ভাবুন, ওইখানে যাদের পজিশন ছিল তাদের অবস্থাটা আজ একটু করে দিয়েছে, এবং ঝট করে কোনো আপনাকে বেরোনোর কোনো জায়গায় দেবে না। আপনার লসটা আপনি শুধু দেখতে পারবেন 1000, 2000, 3000, 4000, 5000, 10,000, 15,000, কোথায় বেরোবেন? কোথাও একটা কেটে বেরিয়ে যেতে হবে। সেটা বেরোতে আপনি পারবেন? আপনারা তো অনেকেই স্টপ লসই কেউ লাগান না, আপনারা স্টপ লসই লাগান না। স্টপ লস কিভাবে লাগাতে হয় সেটাও হয়তো অনেকে জানেন না। এগুলো আগে আপনারা একটু নিজেদেরকে আপডেট করুন। যারা রিটেলার আছেন তারা নিজেদেরকে একটু আপডেট করার চেষ্টা করুন। ভুল হবে, আপনাদের একটু শিখতে হয়তো টাইম লাগবে, বাট আপনার ক্যাপিটালটা আপনার হাতে থাকবে, অনেকটা ক্যাপিটাল আপনার হাতে থাকবে। যদি আপনার ক্যাপিটাল 1 লাখ হয়, তাহলে 80,000, 85,000, 90,000 আপনাদের হাতে থাকবে। দেখুন, আমি কিন্তু আপনাদের প্রফিটের কথা বলছি না, এখানে প্রফিটের থেকেও বড় কথা হচ্ছে আপনি যে মার্কেটে আছেন, এবং আমি রিটেলার একদম নতুন যারা ঢুকেছে তাদের কথা বলছি, আপনারা যে আছেন, আপনাকে প্রতিটা পদক্ষেপে পেমেন্ট করতে হবে মার্কেটকে, তবে আপনি একটা একটা করে নলেজ পাবেন। আজকে তো সৌভাগ্য আমাদের যে আমাদের সামনে ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম আছে, যেখানে আমাদের থেকে বড় বড় দাদারা, বড় বড় বসেরা, বড় বড় ফান্ড ম্যানেজাররা
তারা আমাদেরকে তাদের নলেজ শেয়ার করছে, সেখান থেকে আমরা কিছু শিখতে পারছি, সেখান থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি। এইগুলো আমাদের সৌভাগ্য, এবং তার জন্যই কিন্তু এত সবাই মার্কেটের প্রতি আগ্রহ দেখাচ্ছে, এবং মার্কেট হচ্ছে একটা তাদের কাছে সেকেন্ড ইনকাম সোর্সের দিকে তারা নিয়ে যেতে চাচ্ছে। কতটা সহজ পরিস্থিতি হবে এবং তারা কতটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে সেটা তাদেরকে ঠিক করতে হবে, এবং তার জন্য তাদেরকে দু তিনটে সেন্টিমেন্ট চেঞ্জ করতে হবে। তাদেরকে অতিরিক্ত লোভে পড়া যাবে না, তাদেরকে অতিরিক্ত যে একদম পুরো ক্যাপিটালকে লাগিয়ে দেবো সেটা করা যাবে না, তাদেরকে অতি চটজলদি করা যাবে না। তাড়াহুড়ো করলেই ভুল হবে, তাড়াহুড়ো করবেন না। শুধু মার্কেট নিয়ে কথা বললে আমার 2 মিনিট টাইম লাগবে, কিন্তু মার্কেটের থেকেও বড় কথা হচ্ছে আপনাদের সেন্টিমেন্ট নিয়ে কথা বলা। যারা এই সেন্টিমেন্টটাকে বিগড়ে ফেলেছেন, যারা এই সেন্টিমেন্টটাকে নষ্ট করে ফেলেছেন, একই কাজ করে 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 এই ঢুকছেন বেরোচ্ছেন করে করে একদিন প্রফিট করে যাচ্ছেন, লস হয়ে যায়। তাদের জন্য আমার এই ভিডিওগুলো বানানো। আমার কাছে বহু ছেলে আছে দা ভাই, আমার আশেপাশে বহু ছেলে আছে যারা আমাকে বলে দাদা শেখাও। কি করে শেখাবো? তাদেরকে আমি কি করে বলবো যে হাতে ধরে এগুলো শেখানো যায় না? মার্কেটকে হাতে ধরে আপনাকে কে শিখিয়ে দেবে যদি আপনার ব্রেন না পারমিট করে? আজকে মার্কেটে ধরুন নিচের দিকে পড়বে, আমি বললাম ধরে নিন, কালকে দুজন বসে থাকবে, দুজন আলাদা রকম কাজ করবে। যে যার সেন্টিমেন্ট ক্যাপাসিটি আলাদা, যে যার মেন্টাল ক্যাপাসিটি আলাদা, যে যার সাইকোলজি আলাদা, যে যার ফান্ড আলাদা, যে যার রিস্ক ম্যানেজমেন্ট আলাদা। একই ভিউ, দুজনে দুরকম কাজ করবে, দুজনে দুরকম তাদের প্রফিট হবে, লস হবে। সেটা কি করে সম্ভব হয় জানেন? টোটালটাই সাইকোলজি। মার্কেটে যারা স্টক স্পেসিফিক আছেন এখনো কি থাকবেন? কিছু কিছু থাকা যায়। আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়নি, তাও কিছু কিছু স্টক টেলিগ্রাম চ্যানেলে সাজেস্ট করা হবে। কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আপনারা সেই স্টক গুলোকে নিজেরা নিজেদের চার্টে লাগাবেন, নিজেদের সাইটে লাগাবেন, লাগিয়ে আপনারা একটু দেখবেন যে কিভাবে কি হতে পারে না হতে পারে। সো আই এম নট এ সেবি রেজিস্টার্ড পারসন। আমার কোথায় কেউ বাই অ্যান্ড সেল করবেন না। যে যার নিজেদের বুদ্ধিসত্তা লাগিয়ে, নিজেদের মাথা লাগিয়ে সুন্দরভাবে কাজ করবেন, এবং যদি আপনারা নিজেদের নলেজটা লাগিয়ে ছোট প্রফিটও বের করতে পারেন এই মার্কেট থেকে, কিন্তু অনেক। কারণ মার্কেটটা হয়ে গেছে চপি মার্কেট। মার্কেট উপরে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার কতটা প্রফিট হচ্ছে কিন্তু আপনি বলতে পারবেন না। আজকে যারা যারা কাজ করেছেন আপনারা বলুন তো, যে মার্কেট উপরেও গেছে, মার্কেট নিচেও গেছে, যে যেই সাইডে গেছেন কত টাকা প্রফিট কামিয়ে নিয়ে বেরিয়ে গেছে। টোটাল চপি, টোটাল প্রিমিয়াম গেম হচ্ছে। আমি মার্কেটে আছি, মার্কেটে আমার মাল ধরা আছে, 5-6 টাকা উপরে উঠে যাচ্ছে, 5-6 টাকা নিচে নেমে আসছে, 5-6 টাকা উপরে নেমে যাচ্ছে, 5-6 টাকা উপরে নেমে যাচ্ছে, উপরে নামছে, নিচে নামছে, উপরে নামছে, এই করছে। কি করবেন? মার্কেট থেকে যদি আপনারা আপনাদের ক্যাপিটালকে বজায় রাখতে চান, তো এই কদিনের জন্য সাইড লাইনে বসুন, মার্কেটকে আগে একটু এদিক ওদিক করতে দিন। 23,600 এবং 23,400, এই 200 পয়েন্টের মাঝখানে যদি মার্কেট থাকে তাহলে আপনারা একটু সাইডে হয়ে যান। 600-র উপরে একটু দেখতে পারেন, কিন্তু আমি উপরের জন্য নেই, আমার সেন্টিমেন্ট উপরের জন্য একদমই নেই। আই এম টোটালি বিয়ারিশ অন দিস মার্কেট, আই এম টোটালি বিয়ারিশ অন দিস মার্কেট। নিফটি হোক এবং ব্যাংক নিফটি, এবং যে কোনো স্টক স্পেসিফিক হোক। নমস্কার।